আজকে ক্লাস 7 এর লেসন 3 পড়াবো। উই আর 7। এটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটি প্রচন্ড কঠিন অধ্যায় এবং ফার্স্ট সামেটিভ যে এক্সাম হবে তার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এটার বাংলা মানে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। প্রথম, এ সিম্পল চাইল্ড, সরল একটি শিশু, দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, যে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, মানে শান্ত হয়ে বসে আছে, তার কোনো অস্থিরতা নেই, কোনো কর্মজীবনে কোনো চাপ নেই, খুব বসে আছে শান্ত হবে। অ্যান্ড ফিলস ইট লাইফ ইন এভরি লিম্ব, সে প্রতিটি অঙ্গ করে জীবনকে অনুভব করছে। দেখবে যখন তুমি শান্ত হয়ে বসো, কোন জিনিসকে অনুভব করাটা সুযোগ থাকে আমাদের কাছে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, কবি অনুভব করলো এ মৃত্যু সম্বন্ধে কি বুঝবে? একটা বাচ্চা তার মৃত্যু সম্বন্ধে অনুভূত আছে, সে অনুভব করতে পারবে? অনুধাবনও করতে পারবে না, অনুভব তো দূরে ব্যাপার, তাই না? সে মৃত্যু জিনিসটাই বোঝে না। সেকেন্ড লাইনে আসছি, আই মেট আ লিটল কটেজ গার্ল, মানে কি বলছে? আমি দেখলাম এক ছোট্ট কুঁড়ে ঘরের মেয়ে। সি ওয়াজ 8 years old, কবি বলছে তার বয়স কত? তার বয়স মাত্র 8 বছর। একটা 8 বছরের মেয়ে, মানে বুঝতে পারছো তোমার ঠিক কতটা ছোট? হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, কি বলছে? ঘন চুলে অনেক তার কুঞ্চন রয়েছে, মানে কাল মানে কোচকানো, তার চুটলা কেমন কোচকানো টাইপের। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, মাথা জুড়ে গোছা গোছা যেন, মানে অনেকটা কোচকানো চুল রয়েছে, গোটা মাথা ভর্তি আবদ্ধ রয়েছে, ঠিক আছে? তাহলে কবি কি বলছে? কবি একটি কুঁড়ে ঘরের মেয়ে সাক্ষাৎ পেল, 8 বছরের মেয়ে, তার চুলটি কেমন কোচকানো, আর গোটা মাথা জুড়ে তার কি হয়েছে? চুলে ভর্তি হয়েছে। নেক্সট 3 নম্বর প্যারা, সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, গ্রাম্য বন্য চালচলন তার, মানে মেয়েটি দেখেই মনে হচ্ছে মেয়েটি শহরে না, গ্রাম্য এলাকার মেয়ে, তাই না? অ্যান্ড সি ওয়াজ এ ওয়াইল্ডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে পরিধান, আর পরিধান কি তার এলোমেলো বেশ। মানে কি হয় দেখো, তোমরা এখন কোনো জায়গায় যাও, নিজে গুছিয়ে নাও, সে তো কোথাও একটা বসে আছে শান্ত হবে, তো ন্যাচারালি ঘরের পোশাক পরে সে বসে আছে যেভাবে থাকে। হার আইস ওয়্যার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, কি বলছে? চোখ দুটি ভীষণ ভীষণ সুন্দর, চোখ দুটো তার খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, কি বলছে? তার সৌন্দর্য আমাকে আনন্দ দিল। তাহলে কবি কি বলছে? আমি একটি গ্রাম্য বন্য চালচলন এবং গ্রাম্য পোশাক পরিহিত আমি মেয়েকে দেখলাম, যে তার চোখগুলি খুবই সুন্দর এবং তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। ফোর্থ স্ট্যান্ডার, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেট, হাউ মেনি মে ইউ বি, কি বললাম? ছোট্ট মেয়ে, তোমাদের ভাই বোন কটি? আমি তাকে উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলাম, যেটা আমরা হয় না কারোর সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞেস করি তোমার নাম কি, তোমরা ক ভাই বোন, বলি না? তো জিজ্ঞেস করলাম তোমরা ক ভাই বোন। হাউ মেনি? 7 in all, তো কি বললো? কয়জন আবার? মেয়েটি বললো কয়জন আবার? 7 in all, she said, সে কি বললো? আমরা 7 জন। and wondering looked at me, এবং অবাক হয়ে বলে, সে চোখ তুলে নিয়ে অবাক হয়ে আমার তাকে বলে, আমরা তো 7 জন, তুমি জানো না আমরা 7 জন? তখন অথারের একটু সন্দেহ হয়, সে কি বলে? and where are they, কোথায় তারা? I pray you tell, বলো আমাকে। she answered, সে আমাকে উত্তর করে, 7 are we, আমরা 7 জন, তাই না? and 2 of us at Conway dwell, এবং তাদের মধ্যে কি হয়েছে? 2 জন থাকে কনওয়েতে। and 2 are gone to sea, অন্য 2 জন নাবিক হয়ে সমুদ্রে চলে গেছে। তাহলে কি বললাম? and where are, তারা কোথায়? I pray you tell, আমাকে বলো। she answer, তখন সে উত্তর দেয়, কি বলে? 7 are we, আমরা কজন? আমরা 7 জন। and 2 of us at Cornwall dwell, dwell মানে থাকা, তাদের মধ্যে কয়েকজন কর্নওয়েলে চলে গেছে। and 2 are gone to sea, এবং 2 জন সমুদ্রে গেছে। 2 of, আবার তারপরে প্যারা, 2 of us in the churchyard lie, আরো 2 জন গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে, আরো 2 জন গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে বা শায়িত। my sister and my brother, এক ভাই
আর এক বোন কিন্তু তারা কোথায় শুয়ে আছে? গির্জা প্রাঙ্গণে যে কবরস্থান রয়েছে। অ্যান্ড ইন দ্য চার্চিয়ার্ড কটেজ, গির্জা প্রাঙ্গণের ছোট্ট কুঁড়ে ঘরে, ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, আর আমি ওই গির্জা প্রাঙ্গণের সামনে যে ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে সেখানে আমি এবং আমার মা করে ওই ছোট্ট কুঁড়ে ঘরে আমরা কি করি? আমরা থাকি, তাই না? ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বললে দুজন থাকে কনওয়েতে, অ্যান্ড টু আর গন টু সি, আর দুজন নাবিক গেছে সমুদ্রতে, ইয়েট ই আর 7, তবে বলো কি করে 7 জন হয়? আই প্রে ইউ টেল, আমি বলতে বলছি তাহলে মিলিয়ে দাও তো কি করে 7 জন হচ্ছে, হিসেব তো মিলছে না। সুইট মেট হাউ দিস মে বি, তাহলে কি করে তো এটা মিলবে বলো তো? সুন্দর ছোট্ট মেয়ে, বলো তো কি করে 7 জন তোমরা হচ্ছ? তোমার তো হিসেব মিলাতে পারছো না তুমি, তাই না? দেন ডিড দ্য লিটল মেট রিপ্লাই, তার উত্তরতে বললো ছোট্ট মেয়েটি। মেয়েটিকে তো বলবে, তাই না? অথা যখন প্রশ্ন করছে তোমার বলো তো 7 জন কি করে হচ্ছে, তখন ছোট্ট মেয়েটি কিন্তু তার উত্তরে বলল 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, ভাই বোন সব মিলে বললাম তো কজন? আমরা মোরা 7 জন। আবার মেয়েটি বলতে শুরু করেছে 2 of us in the churchyard lie, দুজন আছে গির্জা প্রাঙ্গণে শুয়ে, মানে কবরস্থ। beneath the churchyard tree, গির্জা প্রাঙ্গণে যে গাছটি রয়েছে ওই গাছের তলায় তাদেরকে শায়িত রাখা আছে। you run about my little mate, তুমি বেড়াও ছুটে ছোট্ট মেয়ে। your limbs they are alive, তোমার প্রতি অঙ্গ কত সজীব, মানে বাচ্চারা কি হয় ন্যাচারালি ঘুরে বেড়াতে ভালোবাসে, দুরন্ত হয়, চঞ্চল হয়, তো তুমি তো বেশ চঞ্চল, ঘুরে বেড়াও চারদিকে। if two are in the churchyard let, যদি দুজন গির্জা প্রাঙ্গণে শুয়ে থাকে then ye are only 5, তবে তোমরা হলে মোট 5 জন, তোমার হিসাবে তোমার তো 5 জন, তাই না? কি করে তোমরা 7 জন হচ্ছ? তা বলছে দেয়ার গ্রেভস, আর তখন মেয়েটি বলতে শুরু করেছে, মেয়েটি আর মানতেই পারছে না, দেয়ার গ্রেভস আর গ্রিন, ওই যে তাদের কবর, যে দুজন শুয়ে আছে ওদের কবরের উপর সবুজ ঘাস রয়েছে। দে মে বি সিন, যেটা দেখা যাচ্ছে। দ্য লিটল মেট রিপ্লাইড, ওই ছোট্ট মেয়েটি উত্তর করলো 12 steps or more from my mother's room, 12-13 হাত দূরে, মাত্র 12-13 হাত দূরে আমার ঘর থেকে। and they are side by side, এবং দুটি কবর তে পাশাপাশি শোয়ানো আছে। মানে মেয়েটির কাছে কি? মেয়েটির কাছে হচ্ছে যাহা সবুজ তাহাই প্রাণবন্ত, যেহেতু কবরস্থের মধ্যে দেয়া আছে ওখানে সবুজ বিভিন্ন রকম গাছপালা জন্মেছে, তাই তার কাছে এটা কিন্তু মানে বদ্ধ ধারণা হয়েছে যে ওরা এক ভাই এক বোন মনে হয় তার বেঁচে আছে, ওই কবরের মধ্যে তারা তো বেঁচে আছে। হাউ মেনি আর ইউ দেন সেট আই, তবে তোমরা কজন হলে? আমি বললাম ইফ দে আর টু ইন হেভেন, যদি দুজন স্বর্গে চলে যায় তা তোমরা কজন? কুইক ওয়াজ দ্য লিটল মেটস রিপ্লাই, দ্রুত সে উত্তর করলো ও মাস্টার, শুনুন মশাই, উই আর 7, আমরা 7। সে মেনে নিতেই পারছে না তার 2 ভাই বোন, এক ভাই এক বোন নেই, কারণ মৃত্যু সম্বন্ধে তার কোনো ধারণা কিন্তু ছিল না। লাস্ট প্যারা, বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, কিন্তু তাদের দুজন তবে মৃত। এটা কে বলছে? ন্যারেটর বলছে, মানে বক্তা বলছে, তাহলে তো তারা মৃত। দ্যাট স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা তো স্বর্গে চলে গেছে। মানুষ মৃত হলে কি হয়? তার দেহটা পড়ে থেকে যায়, বা হিন্দুরা হলে সেটা কি করে? পুড়িয়ে দেয়, মুসলিমরা হলে, খ্রিস্টান হলে সেটা কবরস্থ করে। আত্মা কিন্তু স্বর্গে চলে গেছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, তাদের বলছে কি এসব ছিল মিথ্যে। ফর স্টিল, এখনো লিটল মেড উড হ্যাভ আর উইল, মেয়ে তবু স্থির নিজের মতোই, কিন্তু মেয়েটিকে তার ধারণা থেকে কিছুতেই কিন্তু কবি সহাতে পারলো না। তার মধ্যে ধারণাটা রয়েছে সেটা বদ্ধপরিকর, তারা এখনো কিন্তু 7 ভাই বোন কিন্তু রয়েছে। অ্যান্ড সে বলে উঠলো উই আর 7, না আমরা 7 জনই। তো সবাই শুনে নাও, এরকম কিরকম প্রশ্ন করতে পারে। অবশ্যই এই অধ্যায় থেকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স করবে, এমসিকিউ করবে, ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স করবে, আর কমপ্লিট দ্য সেন্টেন্স করবে। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে মোটামুটি সাবস্ক্রাইব করবে। ক্লাস 7 থেকে 12 সমস্ত টেক্সচুয়াল, সমস্ত গ্রামার ভিডিও আসবে। এবং যারা আমার কাছে
অফলাইনে পড়তে চাও, আমি মেদিনীপুরে পড়াই, ভারত সেবাশ্রম সংঘের একদম সামনে, ক্লাস 7 থেকে 12-এর জন্য পড়ানো হয়। আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 9434 185225। নমস্কার।